আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছিলেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে হোন্ডা সিডি 80, এই হোন্ডা সিডি 80 এই সেম গাড়িটার ভিডিও আমি পূর্বেও আমার চ্যানেলে দিয়েছিলাম। তো দেওয়ার পরে যেটা হয়েছিল, গাড়িটা একজনের সাথে কথাবার্তা কমপ্লিট হয়ে গেছিলো, ভদ্রলোক প্রবাসী। তো আজ সেটা মোটামুটি দেড় মাস মতো আগের হিসাব। তো ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে উনি পরবর্তীতে দেশে আসতে চাইছিল, ওনার ডেটটা চেঞ্জ হয়েছে, যার কারণে উনি আর গাড়িটা নিতে পারে নাই, মানে এই মুহূর্তে উনি আর আসতে পারতেছে না, যার কারণে ভিডিওটি আবার করা। ওই সময় আমার সাথে অনেকেই যোগাযোগ করছে বা প্রচুর পরিমাণে ফোন আসছে, কিন্তু আসলে একটা মানুষকে কথা দিয়ে দিলে বা তার সাথে আমার কমিটমেন্টের একটা ব্যাপার থাকে, যার কারণে আমি আর এই গাড়িটার বিষয়ে অন্য কারোর সাথে আমি কথা বলতে পারি নাই। তো গাড়িটা সেই সময় যারা আমার সাথে কথা বলেছিলেন তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন এখন। একজনের সাথে কমিটমেন্ট থাকলে তো আসলে কিছু করার থাকে না। সে যতবেলা সেটা ক্যান্সেল না করতেছে ততবেলা তো আমি আর অন্য কারোর সাথে কথা আগাইতে পারবো না। তো যাই হোক, তো হোন্ডা সিডি 80 ক্যাশ ডিপোজিট 2021-এ ইম্পোর্ট করা গাড়ি, 2021 সালে রেজিস্ট্রেশন, 7400 কিলোমিটার চলা। গাড়িতে যা কিছু আছে A to Z সব কিছু অরিজিনাল অবস্থায় আছে। কোথাও কোনো জায়গায় কোনো দাগ, স্ক্র্যাচ বা ডেন্ট কিচ্ছু নাই। ইঞ্জিনের একটা নাট পর্যন্ত এখনও আনটাচ অবস্থায় আছে। তো চলুন ভিডিওটি দেখা যাক কোথায় কী অবস্থায় আছে। প্রথমে আমি যেটা সকলকে দেখাই সেটা হচ্ছে গাড়িটার ট্যাঙ্কিটা একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ এর মতো আছে। আপনারা খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। এই যে একদম সুপার ফ্রেশ কাচের মতো অবস্থায় আছে। তারপরে দেখাবো সাইড কভার। এই যে লিমিটেড এডিশন হোন্ডা সিডি 80 লিমিটেড এডিশন, 2021-এ ইম্পোর্ট করা গাড়ি। এই গাড়ি সারা বাংলাদেশে হাতে গোনা কয়েক পিস থাকতে পারে, তার বেশি নাই। আমার দেখা চোখে এইটাই পড়ছে, আর পড়ে নাই, আমি দেখি নাই আর কি অন্য কোনো গাড়ি। তো সাইড কভারটা ঠিক এরকম অবস্থা, ব্যাক প্যানেলটাও এই যে ফুল ফ্রেশ অবস্থায় আছে। সাইলেন্সারটা দেখি। সাইলেন্সার দিয়ে তো আসলে সাইলেন্সারে মুখ দেখা যাবে, আমাকে বোধহয় মানে ক্যামেরায় দেখা যাচ্ছে সাইলেন্সারে রিফ্লেকশন হয়ে। তো এবার আসি হচ্ছে ইঞ্জিনের এই সাইড থেকে যেটা দেখানোর। চ্যাসিসের কালারটা দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কতটুকু ব্যবহার হয়েছে। এই যে ইঞ্জিন, সাইলেন্সারটা এখানে দেখলেও বুঝতে পারবেন। সাইলেন্সারটা যদি খুব বেশি ব্যবহার হতো, 7400 কিলোমিটারের বেশি, মিটার টেম্পারিং করা যায়, কিন্তু এইগুলো তো টেম্পারিং করা যায় না। এখানে কিন্তু এগুলো কালো হয়ে যায়, জং চলে আসে। তো এটা একদম ফ্রেশ অবস্থায় আছে, দেখে বোঝা যাচ্ছে। আবার এইটা যে পরিবর্তন করবেন, এইটা পরিবর্তন করার সুযোগ নাই, কারণ এইটা মার্কেটে অ্যাভেলেবেল না, যেটা আছে অরিজিনাল। যাই হোক, এবার ইঞ্জিনের নাটগুলো দেখায়। এই যে একদম ফ্রেশ, এই যে একদম ফ্রেশ, কোথাও কোনো রেঞ্জ বাঁধানো নাই, একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে, একেবারে শোরুম থেকে যা ছিল তাই। তো এবার এই সাইড থেকে দেখি। ইন্ডিকেটার অবশ্যই অরিজিনাল, গাড়ির সাথে। সামনের সকাপটা ফুল ফ্রেশ অবস্থায় আছে। সামনের মাঠঘাটটা দেখব। এই যে মুখ দেখা যাচ্ছে, এতটাই ফ্রেশ যে মুখ দেখা যাচ্ছে। এই যে গাড়ির সাতকার স্টিনলে অরিজিনাল। এই যে এইগুলা দেখেন, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, একদম আয়নার মতো গাড়ি, একদম আয়নার মতো গাড়ি। এবার এপাশ থেকে দেখাই। ইন্ডিকেটার অরিজিনাল, হর্ন টর্ন যা আছে সব কিছু অরিজিনাল আছে, ওগুলা পূর্বের ভিডিওতেও আমি দেখাইছিলাম, আজকে একটু শর্টে দেখাই দিই। এই যে ফুল ফ্রেশ অবস্থায় আছে। এবার এপাশ থেকে ট্যাঙ্কিটা দেখব।
সাইড কভার, ব্যাক প্যানেল। তো এই যে ইঞ্জিনের এই চ্যাসিসের অরিজিনাল স্টিকার যেটা শোরুম থেকে থাকে, সেফগার্ডটা এতটাই ফ্রেশ, কখনো কোনো দাগ স্ক্র্যাচ লাগে নাই, পড়ে নাই, একদম ফুল ফ্রেশ নতুন। ইঞ্জিনটা এই পাশ থেকে দেখলে ঠিক এরকম। এই গাড়ির কি দেখাবো, আসলে দেখানোর কোনো কিছু নাই, গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। এই যে স্টিকারটাও এখনও নষ্ট হয় নাই, ফুল ফ্রেশ অবস্থায় আছে। এই জায়গায় একটু ময়লা পড়ছে অবশ্য। তো এবার আসি পেছনে। এই যে 2021-এর রেজিস্ট্রেশন, 21-এরই মডেল, এই 21-এ ইনপুট করা। ইন্ডিকেটার সামনে পেছনে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে। এই যে অ্যাটলাস হন্ডা লেখাও আছে, যা আছে A to Z অরিজিনাল। এটা পেছন থেকে দেখলে ঠিক এমন লাগবে, এই পাশ থেকে দেখলে ঠিক এমন লাগবে। সামনে থেকে দেখলে ঠিক এমন লাগবে। তো এবার উপরের দিকে চলে আসি। গাড়িটা উপর থেকে দেখলে ঠিক এই অবস্থায় আছে। সুপার ফ্রেশ ট্যাঙ্কি, সুপার ফ্রেশ। 7480 কিলোমিটার। তো গাড়িটা এখন আমরা যেটা দেখাই, চাবি অরিজিনাল চাবি। এটা গাড়ির সাথেই এতদিন ধরে ব্যবহার হয়ে আসছে। আর একটা চাবি প্যাকেটে করা আছে, সেটা প্যাকেট খুলি না, ওইটা অবশ্য আমি এখন সাথে করে আনি না, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না। পূর্বে যদি কেউ আমার এই গাড়ির ভিডিও দেখে থাকেন তাহলে তারা জানেন যে গাড়িটার কেমন ছিল। এবার আসি সাউন্ডে। কোনো সাউন্ড নাই, গাড়িটা স্টার্টে আছে। গাড়িটার ট্যাঙ্কিটা একটু সকলকে খুলে দেখায়, আসলে সব ঠিক আছে উপরে, তো ট্যাঙ্কির কী অবস্থা। মুটকিটা দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল, গাড়ির সাতকার, চাবিতে হন্ডা লেখা আছে। ট্যাঙ্কির ভিতর তেল ভরপুর, কোথাও কোনো জং টং নাই। যাই হোক, এখানে আলো কম তো দেখা যাচ্ছে না ভালো। গাড়িটা আমি নিজে ব্যবহার করতাম তো, এই জন্য সবসময় গাড়িটার ট্যাঙ্কি ফুল থাকে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। গাড়িটা রেজিস্ট্রেশন কমপ্লিট আছে, রাজবাড়ির নাম্বার, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, A to Z সব কিছু কমপ্লিট আছে। তো গাড়িটার আস্কিং প্রাইস দিচ্ছি হচ্ছে 1,20,000 টাকা। গাড়িটার আস্কিং প্রাইস 1,20,000 টাকা। কমবে, কিছুটা কমবে, অতটা না, কিছুটা কম হবে। তো যারা গাড়ি নিতে চান তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, আলাপ আলোচনা করবেন, আলাপ আলোচনার মাধ্যমে কম বেশি হবে। সম্মানসূচকভাবে কিছু কম অবশ্যই আমি সকলের কাছ থেকেই রাখি, আপনাদের কাছেও রাখবো। তো আমার নাম হচ্ছে সুব্রত দাদা। আমার ফোন নাম্বার হচ্ছে 01712277019। মোবাইল নাম্বার হচ্ছে 01712277019। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, A to Z সবই খোলা আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও কল দিতে পারেন, ইমোয় যোগাযোগ করতে পারেন, ভিডিও কল দিতে পারেন, আর নাম্বারে কল দিলে তো আসেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের মতো আমার ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।